আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আপনাদের মাঝে মান্না স্টিল কর্পোরেশনের পক্ষ থেকে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমাদের নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে আসছে। চ্যালেঞ্জটি হচ্ছে 5.5 কিলোমিটারের দূরত্ব, সময় মাত্র 1 ঘন্টা 15 মিনিট। আমরা এখন আছি বর্তমানে বসুন্ধরা এ ব্লক 2 নম্বর রোডে, গ্রামীণ ফোনের পিছন সাইডে। সেখান থেকে বসুন্ধরা এম ব্লক 7 নম্বর রোডে যাব। সেখানে দূরত্ব হচ্ছে মাত্র 5.5 কিলোমিটার দূরত্ব, সময় মাত্র 1 ঘন্টা 15 মিনিট। এর ভিতরে আমি পুরো রাস্তাটি হেঁটে হেঁটে যেতে পারি কিনা, যাওয়া সম্ভব কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দর্শক, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি এখন আছি বসুন্ধরা এ ব্লকে। এখান থেকে বসুন্ধরা এম ব্লক 7 নম্বর রোড প্রায় 5.5 কিলোমিটার দূরত্ব। যদি গাড়িতে যান তাহলে 25 মিনিট লাগবে, এবং হুন্ডায় যদি যান তাহলে 15 মিনিট লাগে, আর হাইটে গেলে 1 ঘন্টা 15 মিনিট লাগে। তো আমি আজকের হেঁটে হেঁটেই যাব এবং দেখাবো আশেপাশের কিছু দৃশ্য, এবং আজকের এই চ্যালেঞ্জে আপনাদেরকে দেখাবো যে 1 ঘন্টা 15 মিনিটের পথ কতটুকু সময়ের ভিতরে আমি হেঁটে যেতে পারি এবং কতটুকু সময় লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো সাথে থাকলেই সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন। আর আসলে কতটুকু 1 ঘন্টা 15 মিনিট সময়ের ভিতরে যেতে পারে কিনা, বা আরও সময় বেশি লাগে, কতটুকু সময় লাগে সেটা আপনাদের দেখাবো। আসলে এর আগে যেতে পারলে তো ভালো, বেশি সময় লাগবে। আমি এর আগে কুড়িল বিশ্ব রোড থেকে যখন জলসিঁড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তখন প্রায় 2 ঘন্টা 5 মিনিট সময় লেগেছে। হয়তো সচরাচর যে সময়টা লাগার কথা, আমি যে টার্গেট নিয়েছিলাম তার থেকে অনেক বেশি লেগেছে, কিন্তু আজকে জানি না কতটুকু সময় লাগবে। তো চেষ্টা করতেছি 1 ঘন্টা 15 মিনিটের ভিতরেই যাব, পারলে আগেই যাওয়ার চেষ্টা করব। কতটুকু সময় লাগে, যাইতে পারি কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন যাচ্ছি বি ব্লকের দিকে। বি ব্লক হয়ে, বি ব্লক আমাদের একটা সাইড আছে, সেখান থেকে বি ব্লক হয়ে তারপরে বি ব্লক 6 নম্বর রোড। 6 নম্বর রোডে এখানে আমাদের একটি প্রজেক্ট আছে, সেখান থেকে দেখা করে পরে তারপরে এম ব্লক 7 নম্বর দিকে রোডের দিকে রওনা হব। তো এখন এ ব্লক 5 নম্বর রোড, আমি যেখান থেকে আসছি সেখানে আছে গ্রামীণ ফোনের পিছন থেকে রওনা দিয়েছি। তো সেখান থেকে আবারও বললি হেঁটে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগার কথা। তো সেটা আমি যেতে পারি কিনা বা পারবো কিনা আমি আসলে জানি না, তবে চেষ্টা করতেছি যেতে পারে কিনা সেটাই আপনাদেরকে দেখাবো। দর্শক, আমি বি ব্লক দিয়ে তারপরে বি ব্লক 6 নম্বর রোড হয়ে এল ব্লক, যে ব্লক, কে ব্লক, এগুলো সব পেরিয়ে তারপরে এম ব্লক 7 নম্বর রোডের দিকে যাব। আজকের চ্যালেঞ্জে আপনাদেরকে দেখাবো যে 1 ঘন্টা 15 মিনিটের ভিতরে আমি সম্পূর্ণ রাস্তাটি
যেতে পারে কি না। আজকের ব্লগে আমার চ্যালেঞ্জ হচ্ছে 1 ঘন্টা 15 মিনিটের ভিতরে প্রায় 5.5 কিলোমিটার দূরত্ব। এই 5.5 কিলোমিটার দূরত্ব আমি 1 ঘন্টা 15 মিনিটে যেতে পারি কিনা, না আরও সময় লাগে। আগের চ্যালেঞ্জে আমার টার্গেটের থেকে অতিরিক্ত অনেক সময় লেগেছে, কিন্তু আজকের জানি না এতটুকু সময়ের ভিতরে যেতে পারবো কিনা। আপনারা সাথে থাকলেই দেখতে পারবেন যে এত সময়ের ভিতরে যেতে পারি কিনা। তবে আমার অবশ্য হাঁটার অভ্যাস আছে, এই সময় কিন্তু ভিডিও করতে গেলে অনেক সময় হাত ব্যথা হয়ে যায়। এগুলো দিয়ে আমি বের হয়ে নিচ্ছি। যেগুলো 6 নম্বর রোডে, সেখান থেকে আমি 6 নম্বর রোডে প্রবেশ করলাম। এখান থেকে আমি আমাদের প্রজেক্টটি আপনাদেরকে একটু দেখাবো। এটার এই যে আমাদের এই প্রজেক্টের কাজগুলো সব আমাদেরই করা। আপনাদেরকে যদি পুরোটা একটু দেখাই, এই যে শুরু করে যে পুরো জিনিসটাই আপনাদেরকে যদি একটু দেখালাম। এখন দেখি ভিতরে কেউ আছে কি না। ভিতরে বসতে গেলে হয়তো সময় লাগবে। দেখ অনেকদিন পরে আসছি, দেখি সময়ের ভিতরে যেতে পারি কিনা। মুরব্বী কই কি করেন? আছেন? দর্শক, আমরা আসলাম বিবলক 6 নম্বর রোডে আমাদের এই প্রজেক্টে। এখন এখানে অনেকদিন পরে আসছে, একটু দেখা করে দেখি কে কে আছে, তাদের সাথে একটু দেখা করে তারপরে বললো 7 নম্বর রোডে যাবো। আছে আছে ইঞ্জিনিয়ার ঘুমায় পরে নিচে নামে না? নিচে নামে না ইঞ্জিনিয়ার এই জায়গা আর কি জন্ম আমি এত তাড়াতাড়ি বসছি যাই যাইবে যাইবে বলো আমার কাকারে পাইলাম, কাকার সাথে দেখা করলাম। কাকা এখানে দেখাশোনার দায়িত্বই আছে। ইঞ্জিনিয়ার স্যার এখনো আসে নাই। কাকা তাহলে জায়গা বললো না বাবু না সারে নাই, আর বই কি করবো যাই ওদিকে।
দর্শক এখানে কতটুকু, এখানে প্রায় 2 মিনিটের সময় মতো গেছে। এখানে ইঞ্জিনিয়ার আসে নাই, মুরব্বী একটা বসে আছে। তো আমি এখান থেকে সোজা কেম্বল 7 নম্বর রোডের উদ্দেশ্যে রওনা দিব। সেখানে আর এক বড় ভাই আছে, দেখি তার সাথে দেখা হয় কিনা। প্রায় কয়েক মাস যাব তার সাথে দেখা হয় না। এখন যাই দেখি তার সাথে দেখা হয় কিনা ওই প্রজেক্টে। এখানে আর একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টে পাই কিনা। এখানে তো ইঞ্জিনিয়ার পেলাম না। দেখি সাইডে আমার বড় ভাইকে পাই কিনা, আর সাইড ইঞ্জিনিয়ার আছে কিনা। পিছের কাজটা আপাতত, আমার কাজটা আপাতত বন্ধ। টাইলসের কাজ চলতেছে। আমি গ্রিলের কাজগুলো যেগুলো করছি, গ্রিলের কাজগুলো শেষ। এখন এসএসের কাজ বাকি আছে, এগুলো আপাতত বন্ধ আছে। ওর সামনে যাচ্ছি, দেখি সামনের প্রজেক্টের কি অবস্থা। সেখানে আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আমার 5.6 কিলোমিটার না 5, প্রায় 5.5 কিলোমিটার দূরত্ব। 5.5 কিলোমিটার দূরত্ব, 1 ঘন্টা 15 মিনিট লাগার কথা। সেখানে কতটুকু সময় লাগে সেটাই আপনাদেরকে দেখাবো। আজকের চ্যালেঞ্জ 1 ঘন্টা 15 মিনিটের ভিতরে 5.5 কিলোমিটার দূরত্ব। কেম্বল 7 নম্বর রোড। রাস্তাটা বের হয়ে নেই, রাস্তাটা বের হয়ে রাস্তাটা পার হওয়ার পরে আপনাদেরকে রাস্তাটা পার হওয়ার পরে আপনাদেরকে দেখাবো। রাস্তা পার হয়ে রাস্তা পার হয়ে আমি এখন যে কাছেট আছে ডিভেলপ দিয়ে আমরা ডিভেলপ পেরিয়ে এখন ডিভেলপ 7 নম্বর রোডে চলে আসলাম। ডিভেলপ 7 নম্বর রোডের ভিতর দিয়ে আমি এখন যাচ্ছি। সেখান দিয়ে ডিভেলপ পেরিয়ে এখন ডিভেলপ 7 নম্বর রোড দিয়ে ঢুকলাম। এখন এখান থেকে সামনে হাঁটতেছি, সামনে উদ্দেশ্য কেম্বল 7 নম্বর রোড। দূরত্ব 5.5 কিলোমিটার, সময় 1 ঘন্টা 15 মিনিট। আজকের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা 1 ঘন্টা 15 মিনিটে পারে কিনা, না আরও বেশি সময় লাগে, সেটাই আপনাদেরকে দেখাবো। যে আগের চ্যালেঞ্জে আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আজকের এই চ্যালেঞ্জে পারবো কিনা সেটাই আপনাদেরকে দেখাবো। অনেকটা পথ পেরিয়ে আমার গন্তব্য পৌঁছতে পারি কিনা, যে উদ্দেশ্যে যাচ্ছি সে উদ্দেশ্যে
সফল হয় কিনা সেটাই আপনাদেরকে দেখাবো, সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আমি এখন বলছি ডিবলক 7 নম্বর রোড, 7 নম্বর রোড তারপরে পেরিয়ে সামনে দিকে যাচ্ছি, রওনা দিয়েছি এবলক 5 নম্বর রোডের মাথায় গ্রামীণ ফোনের পিছন সাইড, সেখান থেকে রওনা দিয়েছি ডিবলক 7 নম্বর রোড, এবলক বিবলক, তারপরে পেরিয়ে এখন ডিবলক 7 নম্বর রোড, সেখান থেকে দেখি সামনের দিকে রওনা দিয়েছি। আশেপাশের পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখনো সূর্য তাপ মোটামুটি হয় নাই, হালকা বাতাস বইছে। আমি এই ঠান্ডার ভিতরে শুরুতেই সকালে রওনা দিয়েছি, যে সকাল সকাল ঠান্ডার ভিতরে আমার পুরো চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারে কিনা, এই জন্য সকাল সকাল রওনা দেওয়া। 7 নম্বর রোড এখনো শেষ হয় নাই, এখনো 7 নম্বর রোডেই আছে, ডিবলক 7 নম্বর রোডে অলরেডি 17 মিনিট হয়ে গেছে, আরো 1 ঘন্টা বাকি আছে। 1 ঘন্টার ভিতরে আমি যেতে পারবো কিনা কমেন্টে লিখে জানাবেন যে 1 ঘন্টার ভিতরে যাওয়া সম্ভব কিনা। আরও প্রায় 4 কিলোমিটার 4.5 কিলোমিটার দূরত্ব এখনো বাকি আছে। তো আমি 4.5 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টার ভিতরে যেতে পারে কিনা সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা একটু কমেন্টে জানাবেন যে এই সময়ের ভিতরে আমার টোটাল চ্যালেঞ্জ হচ্ছে 1 ঘন্টা। আমার আজকের চ্যালেঞ্জ 5.5 কিলোমিটার দূরত্ব, সময় 5.5 কিলোমিটার দূরত্ব। এখানে অল্প দর্শক সামনে একটা রাস্তা পেরিয়ে সামনে দেখি সামনের দিকে যাই। তো দর্শক এখন যেটা বলে যে আপনাকে আমার আজকের চ্যালেঞ্জ 1 ঘন্টা 5.5 কিলোমিটার দূরত্ব, 1 ঘন্টা 15 মিনিট সময়। এর ভিতরে অলরেডি আমার 18 মিনিট হয়ে গেছে, তো বাকি সময়টায় 1 ঘন্টারও কম সময় আছে। এই সময়ের ভিতরে আমি যেতে পারবো কিনা সেটা কমেন্টে লিখে জানাবেন, বা যাওয়া সম্ভব কিনা। কারণ আগের চ্যালেঞ্জে আমি সময় যে টার্গেট নিয়েছিলাম সে টার্গেটে পৌঁছতে পারিনি, প্রায় 1 ঘন্টা, সেখানে 1.5 ঘন্টা আরও বেশি লেগেছে, প্রায় 2 ঘন্টা 5 মিনিট লেগেছে আগের চ্যালেঞ্জে। আমি পারবো কি পারবো না খুব কনফিউশনের ভিতরে আছি, সেটাই আপনাদেরকে দেখাবো। 5.5 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টা 15 মিনিটের ভিতরে যাওয়া সম্ভব কিনা। আমি সচরাচর যেভাবে হাঁটাচলা করি সেভাবেই হাঁটছি।
তাড়াহুড়ো করে না, এমনি সচরাচর যেভাবে চলাফেরা আমার হাঁটা চলা ঠিক সেভাবেই হাঁটছি, দ্রুতও না আস্তেও না, এভাবেই আমি সবসময় হাঁটি, ঠিক সেভাবেই আমি হাঁটতেছি। তো এতটুকু সময়ের ভিতরে যেতে পারবো কিনা আপনারা কমেন্টে জানাবেন। আমি অনেক রাস্তা আসলে আগের চ্যালেঞ্জে আমি 300 ফিট রাস্তার এক সাইড ধরে হাঁটছি, কিন্তু এখন এই চ্যালেঞ্জে অনেকগুলো রাস্তা পেরোতে হচ্ছে। আগে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে আমি করে গেছিলাম 300 ফিট এক রাস্তা দিয়ে ফুটপাথ ধরে হাঁটতে গিয়েছি, কিন্তু এখন আজকের অনেকগুলো রাস্তা, কিছুদিন ব্লক, অনেক ব্লক, এ ব্লক থেকে এম ব্লক, অনেকগুলো রাস্তা, পুরো রাস্তাগুলোই হয়তো পেরোতে হচ্ছে। এখানে ফুটপাথ আছে, কিন্তু ফুটপাথ থাকলেও এক একটা ব্লকে এক এক রকমের রাস্তা পেরোয়, মেন রাস্তা আছে, শাখা রাস্তা আছে, সেই জন্য রাস্তাগুলো পেরোতে গেলে হয়তো রাস্তা পেরিয়ে তারপরে যেতে হয়। সেজন্য আমার মাঝে মাঝে রাস্তা পেরোতেও অনেকটা সময় লাগে। রাস্তা পেরোনোর সময়, রাস্তা পারাপারের সময় যথেষ্ট সতর্কতার সহিত রাস্তা পার হতে হয়। আমি এখানে অনেকটা সময় লাগবে, রাস্তাগুলো পার হতে অনেকটা সময় লাগবে, অনেক সময় রাস্তা গাড়ি থাকে, যার কারণে চাইলে হুট করে রাস্তা পারাপার পারি না, আর রাস্তা পারাপার হওয়া ঠিক না। সেই জন্য এখানে অনেকটা সময় চলে যাবে। দর্শক, আমি আমার চ্যালেঞ্জে কতটুকু প্রায় 1 ঘন্টা 16 মিনিট 15 মিনিটের চ্যালেঞ্জে প্রায় 23 মিনিট অলরেডি এসে পড়েছি। বাকিটা সময়ের ভিতরে আমি যেতে পারবো কিনা, যাওয়া সম্ভব কিনা জানি না, তবে আশাবাদী যে সময়ের আগেই আমি ইনশাল্লাহ চলে যাব। মানুষ তো গুগল ম্যাপেও যেটা দেখলাম, 1 ঘন্টা 5.5 কিলোমিটার দূরত্বে 1 ঘন্টা 15 মিনিটই সময় দেখাচ্ছে। হেঁটে গেলে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে। তারপরে আপনার গাড়িতে গেলে 25 মিনিট সময় লাগে, আর যদি গাড়ি ব্যবহার করলে 25 মিনিট সময় লাগে। তাছাড়া হুন্ডা যদি ব্যবহার করেন তাহলে 15 মিনিট সময় লাগে। আমার আরেকটি রাস্তা আসছে, রাস্তাটা বের হয়ে রাস্তাটা পারাপারের পরে আমি তো সামনে আরো একটা গোল চত্বর আসছে, এটা হচ্ছে বসুন্ধরা মেহেদি মাঠের সামনে দিয়ে রাস্তাটা ঢুকছে, বসুন্ধরা মেহেদি মাঠ। এখানে বসুন্ধরা মেহেদি মাঠের সামনে দিয়ে চক্ষু হাসপাতাল, এর সামনে দিয়ে রাস্তাটা ঢুকছে, সে রাস্তা দিয়ে আমি আসতেছি। এখন আমি রাস্তাটা পেরিয়ে তারপরে দাঁড়িয়ে আছি। রাস্তাটা পার হওয়ার পরে
সামনে ওয়ালটন বাড়ি আছে। আমি যেহেতু 300 ফিটের ওইদিকে যাবো, এম বলো 7 নম্বর রোড, তাই সেক্ষেত্রে সামনে আই বলো তো সামনে এদিকে যা, রোড 15 ওদিকে দেখেন, আমি বলতে পারি সামনে, কারণ আই বলো দূরত্ব আছে অনেক। এদিকে না, এটা তো মেহেদি মাঠ মাত্র। আই বলো ওই যে 14 নম্বর রোড, তো ওইটা সামনে দেখেন, জিজ্ঞেস করেন। এই যে এটা 14, যে দেখেন ভাই, আমি বলতে পারবো না। এখানে অনেক সময় লাগতেছে, দেখা যায় এখানে অনেকটা সময় লাগলো রাস্তা বেরোতে, অনেকগুলো গাড়ি। আমার পিছনেই হচ্ছে ওয়ালটন বাড়ি, সরি পিছনে হচ্ছে JCX এর ভবন, আর সামনে ওয়ালটন বাড়ি। ওয়ালটন বাড়ির সামনে দিয়ে দিক থেকে, যেহেতু আমি টেম্বুলক 7 নম্বর রোডে যাবো, তাই 300 ফিটের এদিকেই হাঁটছি। 7 নম্বর রোড 300 ফিটের ওদিকেই, এই জন্য এদিকেই যাচ্ছি। এখন আমি আছি আই বলক দিয়ে যাচ্ছি। তাই বলো এক হচ্ছে ওয়ালটন বাড়ি। ওয়ালটন বাড়ি আর পাশের রাস্তা দিয়ে হাঁটা চলা করছে। এখন এখান থেকে দর্শক প্রায় 27 মিনিট 28 মিনিট হয়ে গেছে। এরপরে আছে IJKL, আই ব্লক আছে IJKLM, প্রায় আরো 4টা ব্লক। এই 4টা ব্লক আশা করি পারবো মনে হচ্ছে। এই 4টা ব্লক যেভাবে হাঁটছি মনে হচ্ছে 1 ঘন্টা ভিতরেই হয়ে যাবে। আজকের চ্যালেঞ্জটা মনে হচ্ছে আমি সাকসেস হতে পারবো ইনশাল্লাহ। যে টার্গেট নিয়েছি সে টার্গেটের আগেই মনে হচ্ছে ইনশাল্লাহ যেতে পারবো, যেহেতু আই ব্লক পর্যন্ত চলে এসেছি। এ ব্লক থেকে শুরু করে ABCD এই ব্লকগুলো বসুন্ধরার এই ব্লকগুলো আমরা শেষ করে এখন এইগুলো দিয়ে হাঁটছি। এখন আর মাত্র 4টা ব্লক আছে, JKLM। 4টা ব্লক আমার হাতে সময় আছে মাত্র আরো প্রায় 1.5 ঘন্টা সময় আছে। এর ভিতরে পারবো কিনা দর্শক কমেন্টে লিখে জানাবেন, যাওয়া সম্ভব কিনা। আশেপাশের আসলে হাঁটতে ভালোই লাগে আমার, কিন্তু আমার মোবাইলটা ধরে রাখতে কষ্ট হয় আর কি, তাই নাহলে আমার
হাঁটাচলা করতে সমস্যা হয় না। আমার আগের চ্যালেঞ্জে যেহেতু 9.5 কিলোমিটার 2 ঘন্টা 5 মিনিটের ভিতরে শেষ করতে পেরেছি, আগের চ্যালেঞ্জটা আরও কম সময়ের ভিতরে শেষ করার কথা ছিল, কিন্তু সেটা আমি পারি নাই। এখন আজকের চ্যালেঞ্জটা নিয়েছি 5.5 কিলোমিটার দূরত্ব, আগের থেকে প্রায় 4 কিলোমিটার কম। তো এখানে 1 ঘন্টায় দূরত্বটা যেমন কমছে, সময়টাও কমছে, কিন্তু সময়টা কমলেও এই সময়ের ভিতরে আমি যেতে পারবো কিনা সেটাই হচ্ছে সব থেকে দেখার বিষয়। যে সময় ভিতরে আমি বললো 7 নম্বর রোডে যেতে পারবো কিনা বা যাওয়া সম্ভব কিনা, দর্শক আপনারা কমেন্টে লিখে জানাবেন। আর আপনাদের যদি এই ধরনের ব্লগ দেখতে ভালো লাগে কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কমেন্টে আমাদের ভিডিও করার উৎসাহ আরও বাড়ে। অলরেডি আরও একটি ব্লগ এসেছি, রাস্তাটা বের হয়ে আরও একটি রাস্তা ক্রসিং করে আমি চলে আসলাম। ওখানে আরেকটি স্কুল রয়েছে, অলরেডি 32 মিনিট হয়েছে। এখন আমরা জায়গাতে আছি, সেটাই আপনাদেরকে দেখাবো। জায়গাগুলো শেষ করে আমরা এখন নতুন প্রজেক্ট দেখি। এখন সম্ভবত যে বলো আইগুলো শেষ করে রাস্তা ক্রসিং করে যেগুলোকে আসছে, যে এরপরে যেগুলো পেরিয়ে যে কে এল এম আরও 3টে ব্লক, যেগুলো পুরোটা পার হতে হবে। তারপরে যে ব্লকের পরে কে এল এম, তো এই 3টে ব্লক। তো সকাল সকাল বেরিয়ে হাঁটতেছি। এখন সকালে হাঁটতে বেরিয়েছি। তো এখন রোদ্র এখনো তাপটা কমে আছে, রোদ্রের তাপ। তারপরে উপরে চারদিকে পরিবেশটা গাছপালা আছে, হালকা ঠান্ডা আছে। তারপরে একটু ঘামছি। সকাল সকাল এতটা পথ হাঁটা কম না। তো যেগুলো 20 নম্বর রোড পার হয়ে, যেগুলো 20 নম্বর রোড পার হয়ে এবার আমরা কেবল 19 নম্বর রোডে ঢুকবো। রাস্তা ক্রসিং করে ফেলছি, যেগুলো দেখেন
যে বললো কে বললো 19 নম্বর রোড, কে বললো 19 নম্বর রোড, যে বললো 20 নম্বর রোড পেরিয়ে কে বললো 19 নম্বর রোড দিয়ে প্রবেশ করলাম। আমার টার্গেট 5.5 কিলোমিটার দূরত্ব হাঁটার চ্যালেঞ্জ। সময় 1 ঘন্টা 16 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট। তো অলরেডি 35 মিনিট হয়ে গেছে। আমার হাতে এখনও যথেষ্ট সময় আছে। আশা করি দর্শক, আমার মনে হয় আজকের প্রায় 1 ঘন্টার মধ্যেই চলে যেতে পারবো মনে হচ্ছে, যেহেতু আরও অনেকটা সময় আছে। আমি দ্রুত হাঁটাচলা করছি না, স্বাভাবিকভাবেই আমি হাঁটছি। তো সেক্ষেত্রে পৌঁছাতে পারে কিনা দেখি। এ ধরনের চ্যালেঞ্জগুলো আপনারা যদি দেখতে চান তাহলে আমি আরও ইনশাল্লাহ দেখাবো। আপনারা যদি আপনাদের দেখতে ভালো লাগে কিনা সেটাও জানাবেন। আমি আসলে ব্লগ ভিডিও সচরাচর করি না, ইদানিং কয়েকটা ভিডিও দিয়েছি। সে ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে বা সেটা আপনারা একটু কমেন্টে লিখে জানাবেন। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে দেন তাহলে আমাদের আগ্রহ, ভিডিও করার আগ্রহ অনেকটা বাড়ে। আপনাদেরকে এরকমের সুন্দর সুন্দর পরিবেশ ঘুরে ঘুরে দেখাতে পারবো। আর কীভাবে কোথা থেকে কোথায় কীভাবে যেতে হয় সে রাস্তাগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে শেয়ার করতে পারবো। আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন তাহলে আমাদের কষ্ট সার্থক। এই যে এর আগের চ্যালেঞ্জে আপনারা দেখেছি 9.5 কিলোমিটার দূরত্ব কীভাবে হাঁটতে হয়। আজকের চ্যালেঞ্জে আমি দেখাবো যে 4.5 কিলোমিটার 5.5 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টা 15 মিনিটের ভিতরে যাওয়া সম্ভব কিনা সেটাই। আমি সোজা হাঁটতেছি। এখন যেটা রোড যে বললো 19 নম্বর রোড শেষ করে এবার কে বললো 19 নম্বর রোড শেষ করে এবার রেল ব্লকের দিকে যাব। ওইখানে বলে আমি কিন্তু বসুন্ধরা অনেক বিশাল এরিয়া। আমি যেটা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে আমি 300 ফিটের দিকে যাচ্ছি, কারণ আমার ব্লক 7 নম্বর রোড 300 ফিটের এদিকে। আর এরপরে এই 7 নম্বরের পরে অনেক রোড আছে, অনেকগুলো রোড আছে। প্রত্যেকটা ব্লকই অনেক প্লট, অনেকগুলো রোড। তো আমি যেখান দিয়ে যাচ্ছি সেই রোডগুলোর কথাই আপনাদেরকে বলছি, সেই রোডগুলোর কথাই শেয়ার করছি। হচ্ছে রেল ব্লক দিয়ে আমি এখন হাঁটতেছি। এখানে আমি যে রেল ব্লক ভিতর দিয়েই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তারপরে সামনে এম ব্লক, আশেপাশে এই রাস্তাটা এখনো পিচ ঢালাই হয় নাই, ইটের সরকি ফেলে রেখেছে। ডানে বামে বাড়িঘর হয় নাই, এই জন্য একটু প্লটগুলো খালি করে আছে। এই কারণে এই প্লটগুলো বাড়িঘর হইলে বসুন্ধরা
রাস্তাগুলো আরও অনেক সুন্দর করে দেয়। এখন যাতায়াত রোডে বাড়িঘর রকমের তেমন একটা নাই। দুপাশে এই যে দেখে গাছ লাগানো, কলা গাছ লাগানো। এখানে অনেক প্লট খালি পড়ে আছে। এখন আমরা এই যে এল ব্লক 39 নম্বর রোড, এই যে একটা বাড়িতে পেলাম এল ব্লক 39 নম্বর রোড। এই মাথায় দুটো বাড়ি আর ওই মাথায় একটা না দুটো বাড়ি দেখলাম। এর পুরো রাস্তাটাই মাঝে খালি পড়ে আছে, মাথায় খালি পড়ে আছে। এই যে ব্লকগুলো খালি পড়ে আছে, এখনো কাজ ধরে নাই। এখনো প্রচুর পরিমাণ প্লট খালি পড়ে আছে তেল ব্লকে। দর্শক, আমরা তেল ব্লক মনে হয় এল ব্লকে শেষ করতে পারি না। এল ব্লক বড় সামনে এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে, এল ব্লকের মাঝ দিয়ে যেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন 300 ফিট যাওয়ার রাস্তা। 300 ফিট এখান থেকে বের হলেই 300 ফিট যাওয়া যায়। আমি সামনের দিকে 300 ফিটের দিকেই যাব। আমার পিছনে রাস্তাটা ক্রসিং করতে হবে। অনেক গাড়ি যাতায়াত করে এখানে, যেহেতু মেন রাস্তা 300 ফিটে। রাস্তা দিয়ে আমরা রাস্তা বের হয়ে নিচ্ছি। রাস্তা পারাবার শেষ। এখন আমরা এল ব্লক ওই সাইড দিয়ে এল ব্লক শেষ করতে পারি নাই। এল ব্লক 300 ফিটের দিকে যাচ্ছি। এল ব্লকের যে মেইন রাস্তা, এই রাস্তা ধরে, এই রাস্তা 300 ফিট বের হয়েছে, এই রাস্তা ধরেই হাঁটতেছি। এখন আমি সেখান থেকে কি যেন হয়েছে, গাড়ি নিয়ে 2 ড্রাইভার তর্ক লাগছে। আমরা এল ব্লক ভিতর দিয়ে এল ব্লক সাইড দিয়ে আসছি। এখন আমরা এল ব্লকের ভিতরেই আছি। তো সামনেই এম ব্লক শেষ করে এম ব্লক কি আসার কথা দেখি। এম ব্লক কতটুকু সময় লাগে এম ব্লক যাইতে। আর মাত্র 45 মিনিট হয়ে গেছে অলরেডি। 45 মিনিটের ভিতরে আরো প্রায় আধা ঘন্টা সময় আছে। আধা ঘন্টা সময় আছে। 1 ঘন্টা 15 মিনিটের টার্গেট ছিল। তো মাশাআল্লাহ মনে হচ্ছে পারবো।
আধা ঘন্টার ভিতরে যেতে পারবো কিনা জানাবেন। অনেক হাঁপিয়ে গেছি, তো সকাল সকাল নাস্তা করে বেরিয়েছি, তারপরে অনেকটা পথ হাঁটতে হচ্ছে। এখন রেল ব্লক 36 নম্বর রোডে, রেল ব্লক 36 নম্বর রোডে আছি। 36 নম্বর রোড ধরেই হাঁটতেছি। তো আমার মনে হয় এখনো সংকোচ লাগতেছে, পারবো কি পারবো না। আর তো মোটামুটি অনেকটা দূর আছে এখনো। সময় কত হয়েছে জানি না, এতটা সময়ের ভিতরে 1 ঘন্টা 15 মিনিটের ভিতরে আরো অনেকটা সময় বাকি আছে। এই সময়ের ভিতরে 4.5 কিলোমিটার দূরত্বে আর বেশিক্ষণ নাইও, প্রায় আধা ঘন্টার মতো সময় আছে আমার হাতে, আধা ঘন্টার সময়। আর দূরত্ব কতটা আছে সেটা এখন আপনাদেরকে বলতে পারবো না, কারণ আর এখানে কোনো মাইল ফলক রোড ম্যাপ দেওয়া নাই, তাহলে বলতে পারতাম, যেহেতু হাইওয়ে রোড না, যার কারণে এখানে মাইল ফলক দেওয়া নাই। রোড ম্যাপ থাকলে তাহলে আপনাদেরকে বলতে পারতাম। তো শুধু এতটুকু বলতে পারি। এখন আছি এগুলো 36 নম্বর রোডে, নিজে হাঁটছি ভাইয়া, আমি নিজে হাঁটছি। এখন রাস্তাটা অনেক পানি জমে গেছে, দেখুন। পানি পেরিয়ে হচ্ছে রাস্তাটা, দেখুন। এখন কোন দিক দিয়ে যাব সেটাই দেখতেছি। দেখি আমি বাম দিক দিয়ে, আমি শুধু বামেই ঢুকতেছি, কারণ ডানে যত যাবেন, ডানে গেলেই 100 ফিট মাদানী অ্যাভিনিউ যে রোড ওই দিকে। তো যেহেতু আমি 300 ফিটের দিকে যাব, সেহেতু দিয়ে হাঁটতেছি, বাম দিয়ে হাঁটতেছি। এখানে অনেকটা দূরত্ব, জানি না, 5.5 কিলোমিটার দূরত্ব, 1 ঘন্টা 15 মিনিটের চ্যালেঞ্জ। আজকে যেতে পারবো কিনা সেটাই আপনাদেরকে দেখাবো, যাওয়া সম্ভব কিনা। বাম দিকে হাঁটতে হাঁটতে 600 ফিটের দিকে যাচ্ছি। এখন আমি আরও একটি রাস্তা ক্রসিং করে ফেললাম, মনে হয় ডান দিকে ডান দিকে রাস্তাটা যেতে পারবো কিনা। এই রাস্তাটা অনেক ভাঙ্গা, সামনে মনে হচ্ছে এমবলক 7 নম্বর রোডটা কোন দিকে? এমবলক 7 নম্বর রোড, এমবলক, হ্যাঁ এটা হচ্ছে 21 নম্বর রোড। এমবলক 7 নম্বর রোড, মনে হচ্ছে আরো
অনেকটা দূর। এখানে এপাশে বেসমেন্টের কাজ চলতেছে, একটা সাইডে দেখে বেসমেন্ট 21 নম্বর রোডের মাথায় আমি এখন। তাহলে অনেকটা সামনে যেতে হবে, 50 মিনিট হয়ে গেছে, আর মাত্র বাকি আছে 25 মিনিট আমার হাতে বাকি আছে। এমবলক আসছে ঠিকই, কিন্তু এমবলক এটা হচ্ছে 21 নম্বর রোডের মাথায়। তো আমাকে যেতে হবে 7 নম্বর রোডে। 7 নম্বর রোডে 25 মিনিটের ভিতরে, 24 মিনিটের ভিতরে যেতে পারবো কিনা জানি না। তবে আশাবাদী, আশা করতেছি 25 মিনিট সময় লাগবে না। আজকের চ্যালেঞ্জটা মনে হচ্ছে টার্গেটের ভিতরে শেষ করতে পারবো। এই সময় হাতে আছে, এর ভিতরেই আমার মনে হয় শেষ হয়ে যাবে। এখানে আরো একটি গোল সার্কেল রয়েছে, আমার পিছনে আরো একটি গোল সার্কেল। এই রাস্তাটা স্বদেশ প্রপার্টিজ দেখিয়ে গেছে। রাস্তা ধরে স্বদেশ প্রপার্টির গেট দিয়ে বের হওয়া যায়। তো আমি আজকে জানি না, আগের দিন অনেকটা পথ হাঁটছি, কিন্তু এতটা ঘামি নাই। আজকে অনেকটা ঘামতেছি। আজকে আবহাওয়াটা রৌদ্র উঠতেছে, এই জন্য রোদের কারণে ঘামতেছি। রোদের তীব্রতা আস্তে আস্তে বাড়তেছে, জন্য হয়তো আজকের অনেকটা পরিশ্রম হচ্ছে। তো এই কষ্ট সার্থক হবে তখনই যখন আপনারা এই ভিডিওগুলো সময় নিয়ে দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আপনাদের মতামত জানাবেন। তাহলেই আমার এই ভিডিওগুলো করার সার্থকতা পাবে, এই কষ্ট সফল হবে। আশা করতেছি কোনো একটা সময় এর সফলতা নিশ্চয়ই পাবো, আপনাদের মন জয় করতে পারবো, সেটাই আশাবাদী। তো দর্শক, অলরেডি এখন আছি রোড 15 নম্বর, এমবলক 15 নম্বর রোডে আছি। 15 নম্বর রোডের মাথায়। তো আমি 15 নম্বর সামনে 14 আসতেছি। আমি মেন রাস্তা ধরেই হাঁটতেছি। আমি যখন 7 নম্বর রোড আসলে তখন 7 নম্বর রোডে ঢুকবো। আমি এখন সোজা যে মেন রাস্তা 320-এর দিকে মেন রাস্তা যেটা গেছে সেই রাস্তা ধরেই হাঁটতেছি। আমি 15, 14, 13 আস্তে আস্তে যত সামনে যাচ্ছি রাস্তাগুলো আস্তে আস্তে কমতেছে।
তো 7 নম্বর রোডে যেতে আর কতক্ষণ লাগবে জানি না। আমার সময় মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, 1 ঘন্টা হতে আর মাত্র 5 মিনিট বাকি আছে। আমার হাতে প্রায় আরও 15-20 মিনিট সময় আছে। 12 নম্বর রোড করে এখানে নতুন একটা মসজিদ হচ্ছে, মসজিদটা আপনাদেরকে দেখাই। নতুন একটা মসজিদ, তো এখান থেকে মাত্র পিছনে সুন্দর একটা মসজিদ হয়েছে। এটা আছে 12 নম্বর রোডের মাথায়। আমি বললো 12 নম্বর রোডের মাথায় মসজিদটা। তো আমার আজকে কেন জানি হাত ব্যথা হয়ে যাচ্ছে। পাও মোটামুটি অনেকটা ঘামতেছি, পাও ততটা ব্যথা হয় না, কারণ অনেকটা হাঁটার, অনেক পথ জার্নি করার হাঁটার অভ্যাস, পুরোনো অভ্যাস। সামনে 9 নম্বর রোড শেষ করলাম, সামনে 8 নম্বর রোড, তারপরেই আমি 7 নম্বর রোডে প্রবেশ করব। দেখেন দর্শক, আমি আজকের অনেকটা ঘামছি। আজকের আগের 9.5 কিলোমিটার হাঁটার পরেও এতটা পথ আমি ঘামি না। আজকের আমি গত চ্যালেঞ্জে প্রায় 2 ঘন্টা 5 মিনিট হাঁটছি, মাঝখানে 2 মিনিট বিরতি নিয়েছিলাম, বসছিলাম। কিন্তু আজকের এই 5.5 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টা 15 মিনিট। তো এর মধ্যে আমার 58 মিনিট হয়ে গেছে। তো সেখানে আমি অনেকটা ঘামতেছি। আমি এখন এই 7 নম্বর রোডে, আমি বলব 7 নম্বর রোডের মাথায় দাঁড়িয়ে আছি। আমি এই 7 নম্বর রোড, 7 নম্বর রোডেই যে সামনে দেখতে পাচ্ছেন সেখানেই আমাদের প্রজেক্ট। তো আমি যে ভাইয়ের সাথে দেখা করতে যাব সেটা ওই সামনেই আছে। তো অলরেডি 1 ঘন্টা হয় না, আরও 1 মিনিট বাকি আছে। আমার আজকের চ্যালেঞ্জটা সময়ের আগেই শেষ করতে পারবো মনে হচ্ছে। তো সামনে পানি দেখা যাচ্ছে, এখন মনে হচ্ছে পানি পেরিয়েই যেতে হবে, কারণ সামনে রাস্তায় অনেকটা পানি। এখন আবার অন্য রাস্তা দিয়ে ঢুকতে হলে আমার সময় 15 মিনিট বাকি আছে। এর ভিতরে মনে হচ্ছে যেতে পারবো, কিন্তু তারপরে আমি আর ব্যাগে যাব না, যেহেতু আমি কাছাকাছি এসে পড়ছি। আমি অনেকটা পথ হাঁটছি, দেখেন কি জঙ্গলে
ভিতর দিয়ে হাঁটতেছি। রাস্তা অনেকটা পানি হয়ে গেছে প্রচুর বৃষ্টির কারণে। এই দেখেন আমি পিছনে, যেহেতু সময় কম, চ্যালেঞ্জটি শেষ করতে হবে, আমি আর পিছনে গেলাম না। পিছনে যে অনেকটা পানি, আরও সামনে, এখান থেকে তো কোনো রকম বের হয়ে গেলাম, সামনে নদীর মতো হয়ে আছে, জানি না কীভাবে যাব। সামনে দেখি, সামনে আরো অনেক পানি, রাস্তার দুই সাইড আছে, মাঝখানে একটু উঁচু আছে। দর্শক, এখান থেকে আরো একটি লোক আসবে মনে হচ্ছে। রাস্তার কি অবস্থা আপনাদেরকে যদি একটু দেখাই। এই রাস্তা দিয়ে এখন আমাকে যেতে হবে, আপনাদেরকে পুরো রাস্তাটা দিয়ে দেখাই। দেখে পানি, দুই সাইডে পানি, মাঝখান দিয়ে হালকা উঁচু একটু জায়গা আছে। তো এখান থেকে আমাকে যেতে হবে। আমি দেখি, এটা শুরু করেছি, দেখে যেতে পারে কিনা। না, অনেকটা পানি দুই সাইড দিয়ে। এখানে মনে হচ্ছে রাস্তার মালামাল নেওয়ার জন্য, রাস্তার মালামাল নেওয়ার জন্য গাড়ি ঢুকছিল। দুই সাইড দিয়ে চাকা, রাস্তা নরম থাকায় মনে হয় রাস্তা গভীর হয়ে গেছে। মাঝখানে যেহেতু চাকা নাই, এই জন্য এখান থেকে একটু উঁচু আছে, আর দুই সাইডের চাকার কারণে দুই সাইড গভীর হয়ে আছে, সেখানে পানি জমে আছে। আমি কীভাবে যাবো বুঝতেছি না, অনেক করুণ অবস্থা রাস্তা, করুণ অবস্থা। আল্লাহ, পারছি নদী পার হইতে, নদী পার হইলাম বিশাল নদী, আকাশ পরে। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে যে আমার আরেক ভাই রাস্তা দিয়ে যাচ্ছে, প্রচুর রাস্তাটা রাস্তায় পানি জমে গেছে। তো দর্শক, আমরা চলে আসলাম বসুন্ধরা টেম্পলও। আমাদের আগে আছে মনে হচ্ছে, এই যে আমাদের এই ভাইয়ের সাথে, ওই যে উপরে পাঞ্জাবি পরা এই ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম। আজকে ঢালাই চলতেছে, ভাই উপরে ব্যস্ত আছে, আমি আসছি, এখন বসবো, কিছুটা সময় নেব, সময় নিয়ে তার সাথে ভাই যদি ফ্রি হয় একটু কথা বলবো, কথা বলে তারপরে আমি বিদায় নেব এখান থেকে। তো দর্শক, আজকের চ্যালেঞ্জটি আমি 1 ঘন্টা 15 মিনিটের জায়গায় মাত্র 1 ঘন্টা 15 মিনিটের জায়গায় মাত্র 1 ঘন্টা 4 মিনিট সময়ের ভিতরে, 5 মিনিট সময়ের ভিতরে আমি কমপ্লিট করতে পেরেছি। আমার হাতে আরও 10 মিনিট আছে। তো দর্শক, আজকের চ্যালেঞ্জটি গত সপ্তাহের মতো দেরি হয় না, আগে শেষ করতে পেরেছি। আজকের চ্যালেঞ্জটি কেমন হয়েছে, কেমন লেগেছে আপনাদের, কতটুকু দেখাতে পেরেছি জানি না। তো সামনে নতুন আরেকটি চ্যালেঞ্জ নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সে আশাবাদ ব্যক্ত করছি। আপনারা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি
ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।